এমন একটি রাজনৈতিক দল যে যারা চৌর্যবৃত্তি করতে করতে, ভুয়ো নকল এই সমস্ত করতে করতে নিজের দলের বিধায়কদের সইও নকল করে বা জাল করে। তো শুনে কলকাতা পুরসভা তো আজ নয় বহুদিন আগেই ভেঙে পড়েছে। ওনাকে যা করার ওনার দলের লোকেরাই করবে, এবং যে ব্যক্তিটির নাম করলেন তাকে কেউই পছন্দ করে না। এখন মুশকিল হচ্ছে যে তাকে শরণাপন্ন হতে হচ্ছে। এই যে আমরা দেখছি যে বর্ষার মুখে মুখে কলকাতা পৌরসভা পুরো ভেঙে পড়েছে, কি বলবেন? না, কলকাতা পুরসভা তো আজ নয় বহুদিন আগেই ভেঙে পড়েছে। এটা সকলেরই জানা, যারা কলকাতায় বাস করেন বা কলকাতায় যাতায়াত করেন এবং কলকাতার 144টা ওয়ার্ডের মধ্যে থাকেন। পুরসভার পরিষেবা সংক্রান্ত ব্যাপারটা নিজেদের সেবার পরিষেবা করলে পরে তো আর কলকাতার মানুষের পরিষেবা দেওয়া বা করা যায় না। আর এই যে সই জালিয়াতি কাণ্ডে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালকে কুণাল ঘোষকে ডাকা হয়েছিল, এবং এমন একটি রাজনৈতিক দল যে যারা চৌর্যবৃত্তি করতে করতে, ভুয়ো নকল এই সমস্ত করতে করতে নিজের দলের বিধায়কদের সইও নকল করে বা জাল করে। তো সুতরাং তদন্ত হচ্ছে, যাদের প্রয়োজন তাদেরকে ডাকবে তদন্তকারী সংস্থা। বিদ্রোহী সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, তারা বলছেন যে তারা এনডিএর সাথে কাজ করবেন। এই সমস্ত ব্যাপারে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন। তবে আমি খুশি যে তৃণমূল দলটা উঠে গেছে বা উঠে যাচ্ছে। যে এত কষ্ট করে উত্তর কলকাতার সভাপতি হলেন, যার জন্য আপনি মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং আপনার তৃণমূল ছাড়া, যে ব্যক্তিটির নাম করলেন তাকে কেউই পছন্দ করে না। এখন মুশকিল হচ্ছে যে তাকে শরণাপন্ন হতে হচ্ছে আমাদের প্রিয় নেতা অমিত শাহজির। শরণাপন্ন হতে হচ্ছে। তবে এটা ঘটনা যে বিজেপি বা আমরা কিচ্ছু করব না, ওনার কোনো ক্ষতি। ওনাকে যা করার ওনার দলের লোকেরাই করবে এবং সাধারণ মানুষ করবে।